আহলান সাহলান মাঘে রমজান লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। আহলান সাহলান মাঘে রমজান লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আহলান সাহলান মাঘে রমজান লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজানের প্রথম দশকে আল্লাহর রহমত নাজিল হয়, দ্বিতীয় দশে মহান আল্লাহ মাগফিরাতে মগ্ন হয়, গুনাহ মাফে মগ্ন হয়। শেষ দশকে পাপী বান্দা, শেষ দশকে পাপী বান্দা গুনাহ থেকে পায় নাজাত, রহমত নাজাত মাগফিরাত। আহলান সাহলান মাঘে রমজান লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পাপের বোঝা মাথায় নিয়ে সারা বছর পড়ে রয়, পাপী বান্দার গুনাহ মাফে রমজান বড় সহায় হয়, রমজান বড় সহায় হয়। গুনাহ মাফ করাতে বান্দা, গুনাহ মাফ করাতে বান্দা জাগো তুমি গভীর রাত, রহমত নাজাত মাগফিরাত। আহলান সাহলান মাঘে রমজান লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। শবে কদরে নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন, হাজার মাসের সেরা রজনী দিলেন মোদের আল্লাহ মহান। শেষ দশকে তালাশ করো, শেষ দশকে তালাশ করো সেই মহাকদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আহলান সাহলান মাঘে রমজান লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। রমজানের প্রথম দশকে আল্লাহর রহমত নাজিল হয়, দ্বিতীয় দশে মহান আল্লাহ মাগফিরাতে মগ্ন হয়। শেষ দশকে পাপী বান্দা, শেষ দশকে
পাপী বান্দা আগুন থেকে পায় না জাত, রহমত নাজাত মাগফিরাত। আহলান সাহলান মায়ে রমজান, লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার প্রেমে পাগল হয়ে, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে কান্না থামে না, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো, এই বাসনা কবুল করো ওহে রব্বানা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস চাঁদ সিতারায় বইছে খুশির বান। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস চাঁদ সিতারায় বইছে খুশির বান। পাপী তাপির ঝরবে গোনা মাগফিরাতের জোয়ারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। যাই নামাজে দাঁড়িয়ে যাব, পড়বো মাগো তারাবি, সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী।
যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়বো মাগো তারাবি সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার হিংসা বিবাদ যাব ভুলে দূর হবে মা অহংকার অশান্ত এই অবনীতা শান্তি সুখ পাবো ফিরে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে সেহেরি খাবো রাখবো রোজা সেহেরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে আল্লাহুম্মা सल्ले अला हूरो गिलमान देखे रास्ता सरकार का रूहुल अमीन चूमे तलवा सरकार का हूलो गिलमान देखे रास्ता सरकार का रूहुल अमीन चूमे तलवा सरकार का परवरदिगार देखेंगे रास्ता सरकार का परवरदिगार देखेंगे रास्ता सरकार का रूहुल अमीन चूमेंगे तलवा सरकार का मुस्तमिल मुद्दासिर गए रुतबा सरकार का मुस्तमिल मुद्दासिर गए रुतबा सरकार का पढ़ती है आयत खुतबा सरकार का रौजा से दूर गए तो आंखें बेनूर गए रौजा से दूर गए तो आंखें बेनूर गए आंखों की बीनागी गए रौजा सरकार का हरगिज ना बेटियों को समझो खाकेर तो हरगिज ना बेटियों को समझो खाकीर तो चलता है बेटियों से सजरा सरकार का हूरो गिलमान देखे रास्ता सरकार का रूहुल अमीन चूमे तलवा सरकार का अल्लाहुम्मा আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ বলে ও হাবিবুল্লাহ না 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 কাল কিয়ামতের মাঠেতে কাল হাসরের মাঠেতে জান্নাতীরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে কিন্তু যুবকেরা আল্লাহ যখন বলল জাহান্নামীরা জাহান্নামে যাবে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজানয়নে ঝরঝর করে কাঁদতে শুরু করলেন আল্লাহ বলছে হাবিবুল্লাহ আপনি কেন কাঁদেন বলে ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক যারা জান্নাতে চলে যাবে তারা জান্নাতে তো যাবে কিন্তু না 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 যারা জাহান্নামে চলে যাবে ওই জাহান্নামের ভিতরে যদি আমার উম্মত থাকে ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আমার উম্মতের জন্য আমার বড় কষ্ট হয় আমার উম্মতের জন্য আমার বড় ভয় হয় ওগো রব্বুল আলামিন আল্লাহ আমি আমার উম্মতের জন্য ক্রন্দন করি
করে আমার আল্লাহ বলছে হাবিবুল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সহ্য করতে পারি, আপনার চোখের পানি আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। ও আমার হাবিবুল্লাহ না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠেতে সবাই যখন ইয়া নাফসি করবে, সবাই যখন নিজের কথা চিন্তা করবে, ও আমার হাবিবুল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের মহাময়দানে আমি আল্লাহ পাক আপনাকে একটা স্পেশাল পাওয়ার দেব, আপনাকে একটা স্পেশাল ক্ষমতা দেব। ও আমার হাবিবুল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের দরজার সামনে আপনাকে দাঁড় করিয়ে দেব। না না না, আপনি জাহান্নামের দিকে তাকিয়ে আপনার আগুন মোবারকটা যার দিকে ইশারা করবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আঙ্গুলের ইশারায় আপনার ওই সকল জাহান্নামী উম্মতকে একটা একটা করে আপনার আঙ্গুলের ইশারায় আমি আল্লাহ পাক দয়ার জান্নাতে পৌঁছে দেব। জোরে বলুন না। এত ভালোবাসে আমার রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর জন্য আমরা কি করেছি? এই কথা বলে দ্বীনের জন্য, ইসলামের জন্য কি করেছি? এ যুবকেরা, বর্তমানে এক শ্রেণী মানুষ বেরিয়েছে, তারা বিধানসভায় দাঁড়িয়ে একজন নারী জাতিকে আমরা সম্মান করি, রেসপেক্ট করি, কারণ নারীরা হচ্ছে মায়ের জাত। আর সেই মায়েদের ভিতর থেকে একজন মা, একজন নারী, সে বিধানসভার মতো জায়গায় দাঁড়িয়ে সে বলছে মাদ্রাসায় নাকি সন্ত্রাস তৈরি করা হয়, ক্রিমিনাল তৈরি করা হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি বলছি মাদ্রাসায় সন্ত্রাস তৈরি করা হয় না, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। কি শিক্ষা? কোরআনী শিক্ষা, যে শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট আমার রাসূলুল্লাহকে দিয়েছে, যে রাসূলুল্লাহর উপরে আমার আল্লাহ পাক 6666টা আয়াত নাযিল করেছে। ওই আয়াতের ভিতরে, ওই কোরআনের ভিতরে মাদ্রাসায় পাঠরত শিক্ষার্থীদের তাদের শিক্ষকরা এটাই শিক্ষা দেয় যে আল্লাহর কোরআন বলছে ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহর কোরআন বলছে বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উপ শব্দ না করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন। এই মাদ্রাসায়, সরকারি মাদ্রাসা আছে কটা? 614টা। কটা বললাম? 614টা মাদ্রাসা। হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, ইংলিশ টাইপ কিছু মাদ্রাসা আছে। বুঝতে পেরেছেন? ভালো করে বোঝেন। এই 614টা মাদ্রাসার ভিতরে হাই মাদ্রাসা এবং সিনিয়র মাদ্রাসায় যারা বলছে এই সম্প্রীতির বাংলাটাকে সাম্প্রদায়িক বানানোর যে চক্রান্ত করছে, আমি তাদেরকে বলতে চাই অত সহজ নয়। আপনি ভালো করে পড়ুন, ভালো করে বুঝুন, ভালো করে জানুন। ওই যে 614টা মাদ্রাসায়, বিশেষ করে মাদ্রাসায় যারা বলছে যে ক্রিমিনাল তৈরি হয়, আমি তাদেরকে বলছি মাদ্রাসায় পড়ানো হয় যে তোমাদের ব্যবহারে, আচার আচরণে তোমাদের মা বাপ যেন কষ্ট না পায়। জোরে বলে, জোরে বলবে। এই মাদ্রাসায় পড়ানো হয় ও আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহর কোরআন বলছে যদি কোনো সাইল, কোনো মানুষ, কোনো অসহায়, কোনো দুস্থ মানুষের পাশে কেউ যদি তোমাদের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। জোরে বলে। আচ্ছা, এই কথাগুলো কি ভাই কোনো ক্রিমিনালের কথা? এই বলেন, এই কথাগুলো শুনে কেউ কি ক্রিমিনাল হতে পারে, সন্ত্রাসবাদী হতে পারে? কথা বলে। এই আমার রাসূল বলেছেন, প্রফেট মুহাম্মদ মুস্তাফা বলেছেন, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আজকে আমরা ভারতবর্ষের বাসিন্দা, আমরা ভারতবাসী। বিশ্বাস করেন এই ভারতবর্ষকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ কাঁধে কাঁধ মিলে একে অপরের পরিপূরক হয়ে এই দেশটাকে স্বাধীন করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন একার, কোন ব্যক্তির, কোন একটা ধর্মের কর্তৃত্ব নেই। সকল ধর্ম সমন্বয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একত্রিত কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজরে বলা যাবে না সুবহানাল্লাহ। হ্যাঁ,
দিল্লির বাবুদেরকে খুশি করার জন্য যা ইচ্ছা, সামনে বিধানসভা ভোট, টিকিট নেওয়ার জন্য যা ইচ্ছা আবল তাবল বকে যাচ্ছে। আমার বাবাজিরা, আমি এখানে কোনো পার্টির কথা বলতে আসিনি, দুঃখ লাগে। আমার নবী, যে নবীর কিতাব পড়ানো হয়, হাদিস শরীফ পড়ানো হয়, সিয়াসিত্তার হাদিস পড়ানো হয়, সেই রাসূলুল্লাহ বলছেন, কাদেরকে বলছেন? তার উম্মতদেরকে। মাদ্রাসায় পড়ানো হয়, মাদ্রাসায় ওই ছেলেকে আমরা বলছি যাদেরকে বলছে ক্রিমিনাল তৈরি হয়, সন্ত্রাসবাদী তৈরি হয়, আমি তাকে বলছি আমার রাসূল এখানে মাদ্রাসার যারা শিক্ষক, যারা তারা শিক্ষাটা কি দেয়, যে আমার নবী বলেছেন, এ আমার ছাত্র সমাজের ছেলেরা, বাবুরা, বাবারা, তোমরা শোনো, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, এই কথাটা বিশ্বনবী মুস্তাফা বলেছে। জোরে বলে, জোরে বলবে। তাহলে যে ছেলেটাকে প্রথম থেকেই শিক্ষা দেওয়া হচ্ছে দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, আজকে ভারতবর্ষের জমিনের দিকে অন্য অন্য দেশ তাকাবে, আর আমার যুবকরা হাতে চুরি পরে বসে থাকবে। এই কথা বলেন, হাতে চুরি পরে বসে থাকবে। এ যুবকেরা, বিশ্বাস করো, ভয় যদি করতে হয়, কোরআন কি বলছে? কোরআন কাকে ভয় করতে বলেছে, কাকে সম্মান করতে বলেছে, কার সঙ্গে থাকতে বলেছে, কোরআনটাকে একটু ফলো করো। কারণ রমজান শরীফ আগামীকাল, তারাবির নামাজ পরের দিন থেকে রমজান শরীফ, আর এই রমজান শরীফে আল্লাহ কোরআন নাজিল করেছিল, আর ওই কোরআনে আল্লাহ বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলছে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। জোরে বলে, ভয় কাকে করবে? এই জোরে বলেন, কাকে করবে? দুনিয়ার মানুষকে করবেন নাকি? দুনিয়ার মানুষকে ভালোবাসবে। যারা বিবস্ত্র অবস্থায় আছে তাদেরকে বস্ত্র দেবেন, এই যারা ক্ষুধার্ত অবস্থা আছে তাদের মুখে অন্ন তুলে দেবেন। আর বিশেষ করে এই সব থেকে দান খায়রাতের মাস তো আসছে, রমজান মাস, মানুষ এই মাসে বেশি বেশি করে দান করে। কেন? আল্লাহ কোরআনে বলেছেন, এক দিলে 10 দেব। এক দিলে কত দেবে আল্লাহ? 10। কিন্তু রমজান শরীফে এক দিলে 70 দেবে। জোরে বলে, এই জন্য বেশি বেশি করে দান করে। কিন্তু আমরা দান করার সময় আবার ঠিকঠাক করে মন বিছলে দান করি না, এ হবে না। আমি যে কথা বলছি, মাদ্রাসায় দ্বীনি শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসার ছাত্ররা বিশেষ করে সব থেকে হাসি লাগে, অবাক হয়ে যায়। আজকে বিশ্বাস করেন, এই 614টা মাদ্রাসায় আমার বিশেষ করে হিন্দু শিক্ষকরা আছে, ম্যাডামরা আছে, এই মাদ্রাসায় তারা চাকরি করছে। তাহলে যারা চাকরিটা করছে তারা কি সন্ত্রাস তৈরি করছে? আমার খুব ভালো লেগেছে, কিছু আমার ওই সকল শিক্ষক শিক্ষিকারা, ম্যাডামরা, তারা বাইট দিয়েছে পেপারে, যে মাদ্রাসায় যে বলছে সন্ত্রাস তৈরি হয়, মাদ্রাসায় কখনো সন্ত্রাস তৈরি হয় না। মাদ্রাসা থেকে যারা পঠন পাঠন করে বার হয়ে যায় তারা মানুষের জন্য ভাবে। জোরে বলে, জোরে বলবে না? হ্যাঁ, মাদ্রাসা থেকে অনেকে আইপিএস হয়েছে, আইএএস হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ডক্টর হয়েছে, বুঝতে পেরেছেন? আইপিএস হয়েছে, বুঝতে পেরেছেন? আমার বাবাজিরা, আজকে আমার যুবকেরা হাতে চুরি পরে বসে আছে। কেন? হ্যাঁ, এইভাবে যদি তুমি থাকো, যে জবি হোগা বাদ মে দেখা যায়গা, বলছে দাঁড়ান, বলে চুরি করছে আমি দেখছি, চুরি করছে আমি দেখছি, কিন্তু আমি মনে মনে ভাবছি দেখি কি করে। বলে চাবিটা নিল, সুন্দুকের দরজাটা খুললো, তাও আমি দেখছি কি করে। মালজাল প্যাকেট করে নিল, তাও আমি দেখছি কি করে। মনে মনে কিছু ধরছি, কিন্তু না, আরেকটু কি করে দেখি। বলে তারপরে পোটলা পুটলি নিয়ে হাওয়া হয়ে গেল, আমি তাও দেখছি কি করে। বলে তুই দেখবি তো ধরবি না? তা আমরা কি শুধু দেখবো ভাই? এই কথা বলেন, ভালো করে বোঝেন। আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলকে কত মোহাব্বত করেছিল, কত ভালোবেসেছিল।
এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য, একটা ঘন্টার জন্য উম্মতে মুহাম্মাদীকে ভুলে যায়নি। হে যুবকেরা, বিশ্বাস করো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও মদিনা শরীফের বুকে সবুজ গম্বুজের নিচে রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে বলে কন্দন্ত অবস্থায় আছে। আর আজকে বটতলার যুবকেরা, কিছু মানুষ আসলো আর কিছু মানুষ বহাল তবিয়াতে বাড়িতে বসে থাকলো। তাদেরও তো বাপ মা ইন্তেকাল করেছে, এই কথা বলেন। তারা তো আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদের দিকে তো তাকিয়ে আছে। এরা বলছে, কিছু ইউটিউব মুফতির বক্তব্য শুনে বলছে, না হুজুর, এসব কবর জিয়ারত করা বেদাত, এসব স্বভাব টভাব যায় না, মানুষ মরে গেল তো সব শেষ হয়ে গেল। তাই যদি হয় বাবাজি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে যখন বললেন, হে আমার সাহাবারা শোনো, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উপশব্দ না করে। একজন সাহাবা চিৎকার দিয়ে কাঁদলেন, চিক মেরে কাঁদলেন। আল্লাহ রাসূল বলছে, যুবক তুমি কাঁদো কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার অর্থ ছিল, সম্পদ ছিল, ইজ্জত ছিল, ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি আমার মা বাপকে খিদমত করতে পারিনি, মা বাপের কাছে বসে সময় দিতে পারিনি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ কিছুদিন হলো বাপ মাকে দাফন করলাম, বাপ মাকে দাফন করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার মনে মনে হয় যদি আজ যদি বাপ এবং মা বেঁচে থাকতো তাহলে তাদেরকে গিয়ে আমি একটু খিদমত করতাম। এই শুনছে, যুবকটা যখন মায়ের কথা বারবার বলছে, বাপের কথা বারবার বলছে, আল্লাহর রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আর রাসূল বলছে, যুবক তুমি থামো, 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 তোমার জন্য আমার পিতা মাতার কথা বড্ড মনে পড়ছে। জোরে বলে। যুবকটা কিছুক্ষণ পর সব হবে, চুপচাপ বসো। যুবকটা আস্তে আস্তে দরবার শরীফ রাসূলুল্লাহ দরবার থেকে খাড়া হলেন, হয়ে পিছনের দিকে গচ্ছেন, পিছনের পায়ে দিয়ে হাঁটছেন পিছনের দিকে। আল্লাহ রাসূল বলছে, যুবক তুমি যাচ্ছ কোথায়, যাচ্ছ কোথায়? বলছে, ইয়া রাসূলুল্লাহ মা বাপ যদি বেঁচে থাকতো তাহলে একটু খিদমত করতাম। আমার ভাইরা বিশ্বাস করেন, আগামী একদিন পর 30টা রোজা, রহমত, নাজাত, মাগফিরাত, এই সুবর্ণ সুযোগ। কারণ আজকে এখন এই মুহূর্তে বসে আছে, আগামীকাল থাকবো কিনা এর কোনো গ্যারান্টি আছে? এই কথা বলে। আল্লাহর কোরআন বলছে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, 1 সেকেন্ড দেরি করা হবে না। এ যুবক বিশ্বাস করো, পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল আছে? কথা বলে, যাবার সিরিয়াল নাই। এখন থেকে দোয়া করতে হবে, আল্লাহ রমজান শরীফ পর্যন্ত আপনি আমাদেরকে বাঁচিয়ে রাখেন এবং 30টা রোজা রাখার তৌফিক আল্লাহ আপনি দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে ওই যুবকটা ঝরঝর ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মা বাপ যদি বেঁচে থাকতো তাহলে মা বাপকে একটু খিদমত করতে পারতাম, মা বাপের কাছে গিয়ে বসে সময় দিতে পারতাম। হে যুবকেরা, ও আমার আম্মা জানো বোনেরা, না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবা শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জমিনে আল্লাহর বান্দা বান্দিকে, আমি রাসূলুল্লাহর উম্মতকে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। ও আমার সাহাবা শোনো শোনো, তুমি কি তোমার পিতামাতাকে খিদমত করতে চাও? তুমি কি তোমার মরা পিতামাতাকে খিদমত করতে চাও? আল্লাহর রাসূলের সাহাবা ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, অবশ্যই অবশ্যই আমি মরা পিতামাতাকে খিদমত করতে চাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মরা পিতামাতাকে কি খিদমত করা যায়? মরা পিতামাতাকে কি খিদমত করা যায়? মরা পিতামাতাকে কি খিদমত করা যায়? ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আমার সাহাবারা, মরা পিতামাতাকে খিদমত
খিদমত করা যায়। জোরে বলেন। যে বলছে মানুষ মরে গেল তো হয়ে গেল, আমি তাকে বলছি আল্লাহ রসুল বলছে মরা মা বাপকে খিদমত করা যায়। আমি রাকিবুল আজিজ বাখতিয়ারি এখানে বসে আছি, আমার আব্বা জান আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফে শুয়ে আছে। আমি রাকিবুল আজিজ এখানে বসে আছি, আমার দাদু জান মাজরা ইটপিটডাঙ্গা দরবার শরীফে শুয়ে আছেন। কিন্তু আমি এখানে বসে যদি তাদের জন্য দোয়া চাই, রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ি, সালাম পড়ি, কোরআন শুনি, কোরআন তেলাওয়াত করি, ইখলাসের সঙ্গে করি, কুলুষিত মুক্ত অন্তর নিয়ে করি, দেখানদারি করার জন্য যদি না করি, তাহলে অবশ্যই বাপ মায়ের উৎস হচ্ছে সন্তান। বাপ মায়ের উৎস, পিতামাতা সন্তানের উৎস। পিতামাতা সন্তানের কি বলেন, কথা বলেন। পিতামাতা হচ্ছে সন্তানের উৎস, আমরা হচ্ছে সাদকায়ে জারিয়া। ওই জন্য না দেখবেন ইমাম সাহেবরা খুতবা আগে বায়ান করতে করতে বলে না, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। বলে কি বলে না, কথা বলে। তার মানেটা কি? দরুদ পড়েন আল্লাহুম্মা। গরম পানিটা কোথায় বলেন তো, আমার পানিটা। এ কেমন নূর পেলে গে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে গে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। খোদার ওই কাবা দুলে গে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। বলে আজ এলো দরায় এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। বলে আজ এলো দরায় এ যে কাবার কাবা। খোদার ওই কাবা দুলে গে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। বলে আজ এলো দরায় এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। খোদার ওই কাবা দুলে গে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। বলে আজ এলো দরায় এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। খোদার ওই কাবা দুলে গে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। বলে আজ এলো দরায় এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। যার নূরে আলোকিত হলো এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আসিলে হয়ে দরায় রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপের পরকালের জমিন, পরকালের জমিন। আসিলে হয়ে দরায় রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপের পরকালের জমিন, পরকালের জমিন। তুমি হাসর শাফাআতের সাফিনা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল। যে দেখে সে জন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল।
যে দেখে সে জন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। যাদের দেখে হৃদয়ে মেলে প্রেমের ডানা, এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা। তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আল্লাহুম্মা দরুদ শরীফ পড়বেন না, জোরে পড়েন না। আমার বাবাজিরা, এই দুনিয়ারই একজন বাদশা, সে দিনে রাসূলুল্লাহর উপরে 1000 বার দরুদ পড়তো। এখন তো রোজার মাস, বেশি কাজ নেই, খাওয়ারও কোনো ঝামেলা নেই, কিন্তু এখন দেখছি কিছু যুবক ছেলেরা এরা কি করে, একটা এপিসোড দেখে, আধ ঘন্টা 40 মিনিট 50 মিনিট, এরা মনে করছে মাচায় বসে বসে ঘরে কম্বল মুড়ে দিয়ে দেখবো। রোজা কিন্তু কি হয়ে যাবে, অনেকে গোদা বাংলায় বলে ভাতটা হয়ে যাবে, উল্টে যাবে, উল্টে। আমরা রোজা করছি কাকে খুশি করার জন্য ভাই? এই কথা বলেন। আমরা দান করি মানুষকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য? বলেন, কথা বলেন। যে বাদশাকে আল্লাহ রাজত্ব দিয়েছে, সেই বাদশা দৈনন্দিন রাসূলুল্লাহর উপরে কতবার দরুদ পড়ে? বলেন 1000 বার। তাহলে যেখানে রাসূলুল্লাহ বলছেন কাল কিয়ামতের মাঠে যে বড় বেশি সমস্যায় থাকবে, সে যদি আমি রাসূলুল্লাহর উপরে বেশি বেশি করে দরুদ পড়ে, আল্লাহ তার সমস্যাকে সমাধান করে দেবে এবং আমি রাসূলুল্লাহর কাছাকাছি সেই ব্যক্তিকে আল্লাহ দাঁড় করাবে। জোরে বলেন, জোরে বলবেন না? তো এখানে অনেক ঋণগ্রস্ত লোক আছেন না নাই? কথা বলেন। আমি আপনার পীরের আওলাদ এসেছি, আপনারা মহব্বত করেন, ভালোবাসেন। তো এখন এরকম আমাদের কিছু ভক্ত আছে যারা প্রচুর ঋণগ্রস্ত হয়ে গেছে, তাদের কাছে প্রচুর লোক টাকা পায়, এখন কি করবে? অপশন কি? সে দিতে পারছে না। আমি বলছি ভাইজান, রমজান মাস আসছে, আপনি দরুদ শরীফ পড়েন আর 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। নামাজ আদায় করে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহর কাছে কাঁদেন। তা ওই রাজার রাজ্যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, সে এত ঋণগ্রস্ত হয়ে গেছে, এত ঋণগ্রস্ত হয়ে গেছে, সে নামাজের পাটিতে কাঁদতে শুরু করেছেন এবং দৈনন্দিন 1000 বার করে রাসূলুল্লাহর উপরে দরুদ পড়তে শুরু করেছে। জোরে বল। তা 1000 বার করে দরুদ যখন পড়ছেন, হঠাৎ করে সে একদিন স্বপ্নে বিশ্বনবী রাসূলুল্লাহকে দেখতে পেলেন। জোরে বলে। আল্লাহ রাসূল তার সঙ্গে কথা বলছে, আল্লাহর বান্দা, এ আমার উম্মত, তুমি খুব সমস্যার মধ্যে আছো, কিন্তু শোনো না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহব্বত করে ভালোবেসে তুমি যে দরুদ পড়েছো, আমি রাসূল তোমার উপরে খুশি, কিন্তু তুমি তো আল্লাহর কাছে দোয়া করেছো, আল্লাহ আমার ঋণটাকে পরিশোধ করে দাও। কিন্তু আমি রাসূল বলছি, এই রাজ্যে একজন বাদশা, সে আমার আশেক, এই ভালো করে শুনে, সে আমার আশেক, সে এই রাজ্যের কি বাদশা, রাজা, সে তার কাছে যাবে, গিয়ে বলবে যে বিশ্বনবী রাসূলুল্লাহকে, বিশ্বনবী রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমার যত ঋণ আছে, যত দেনা আছে, রাসূলুল্লাহ বলেছেন দেনাটাকে মিটিয়ে দিতে। জোরে বলবেন না? জোরে বলবেন না? কিন্তু ভাইজান, এখন আমি যদি শহীদুল ভাই, আমার ভাইজানের কাছে এসে বলছি, ভাই আল্লাহ রাসূল বলেছে দেনা মিটিয়ে দিতে, শহীদুল ভাই বিশ্বাস করবে? এই কথা বলেন, বিশ্বাস করবে না? আমি আপনার কাছে বলি, আপনার কাছে বলি, আপনার কাছে বলি, বিশ্বাস করবে? করবে না। আল্লাহ রাসূল বলেছে, শোনো, তুমি গিয়ে এটা বলবে, আমার ওই আশিককে গিয়ে বলবে, সে এরকম রাজ দরবার চালাতে গিয়ে সে দৈনন্দিন আমি রাসূলুল্লাহর উপরে 1000 পরে দরুদ শরীফ পড়তো। জোরে বলবেন না? সেই রাজা দরুদ শরীফ পড়তেন রাসূলুল্লাহর উপরে 1000 বার, কিন্তু গতকাল সে কাজের চাপে রাজ দরবার চালাতে গিয়ে সে গতকাল আমি রাসূলুল্লাহর উপরে 1000 বার দরুদ পড়তে পারিনি। আমি রাসূলুল্লাহ তার দরুদ পড়ে, তার দরুদের নজরানা পেয়ে আমি রাসূল খুব খুশি হই, কিন্তু সে গতকাল রজনীতে
সে দরুদ পড়তে পারেনি, তুমি যাবে, গিয়ে বলবে, এই কথাটা বলবে যে আল্লাহর রাসূল বলেছেন আমার দেনাটা পরিশোধ করতে। আর যদি সে ইগনোর করে, যদি সে বলে না আমি করব না, তার ডকুমেন্টস কি আছে, দলিল কি আছে, তখন বলবে যে আপনি দৈনন্দিন রাসূলুল্লাহর মুহাব্বতে 1000 বার করে দরুদ পড়তেন, কিন্তু গতকাল আপনি দরুদ পড়তে ভুলে গেছেন। আল্লাহর রাসূল আপনাকে পুনরায় দরুদ পড়তে বলেছে। জোরে বলুন, জোরে বলবেন না? আমার রাসূলকে বলে এই আমার রাসূল জিন্দা না মুর্দা? এই জোরে বলেন না ভাইজান। আজকের পবিত্র রমজান শরীফের এই লাস্ট, আজকে শেষ জলসা। আগামী কালকে আমার জলসা ছিল ঘাটাল, বুঝলেন, সে জঙ্গলের ভিতরে 2টো থেকে 4টে। তা আমার তো বলছে 2টো থেকে 4টে, কালকে সেহরি করবো আমরা, জলসা করবো কখন, বুঝতে পারছেন না? জলসাটা ক্যান্সেল হয়েছে। রোজার ভিতরে 2-1টা সবরেসানি দোয়ার মাহফিল আছে। বাবাজি আপনারা বলেন আমার রাসূল জিন্দা না মুর্দা? এই জোরে বলেন, কারা কারা বলছেন জিন্দা, একটু হাত তোলেন। আরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। এই ভালো করে শুনেন, তাহলে তাকবীরটা ভাই বটতলার মতো দিতে হবে। বটতলার যুবকদের অন্তর হচ্ছে পবিত্র অন্তর, বটতলার মানুষদের এই গ্রাম, এই মাটি পবিত্র মাটি। তাহলে পবিত্র মাটির মতো আওয়াজ হবে কি হবে না, কথা বলেন। এখানে যতটা না আপনার লোক বসে আছে, তার থেকে 4 ডবল আমার মায়েরা বসে আছে। তাকবীর দেন, নারে তাকবীর, আরো একটু জোরে দেন, নারে তাকবীর। আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে, এই কথা বলেন, হবে তো? আজকে একটু প্রেসারটা বেশি নিচ্ছি, তাই না? চিল্লাটা বেশি হয়ে যাচ্ছে। বাবাজি আস্তে আস্তে করবো না, যারাম চলছে আরাম চলবে। তাহলে তাকবীর আর একটু জোরে দেন, নারে তাকবীর। আল্লাহ বলছে বান্দা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলছে বান্দা কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, আমি আল্লাহ বলছি তাকে 2টো জান্নাত পুরস্কার আমি আল্লাহ দেব। জোরে বলেন। এই আমরা যারা দুনিয়ায় বিচারণ করছি, কেউ দোকানে আছি, কেউ ব্যবসা বাণিজ্য করছি, কেউ বাড়িতে বসে আড্ডা মারছি, কেউ চায়ের দোকানে বসে আড্ডা মারছি, আমি আপনার পীরের আওলাদ বলছি আমাকে আপনাকে আমাদিগকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না? মিজানের পাল্লার সামনে দাঁড়াতে হবে। তাহলে আল্লাহ ওয়াদা করছেন যে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যদি ভয় করি, নামাজ বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের 5টা স্তম্ভ আছে, ভিত্তি আছে, খুঁটি আছে, কলেমা, নামাজ, রোজা, হজ আর যাকাত। এই কলেমা, নামাজ, রোজায় 3টে, কিন্তু কে গরিব, কে ফকির, কে আমির, আল্লাহ কিচ্ছু দেখবে না, সবার জন্য সমান। জোরে বলে। আর ইসলাম রাসূলুল্লাহ আল্লাহ পাক কারুর গায়ের উপরে চাপিয়ে দেননি, কারণ হজ আর যাকাত এটা অনলি ফর ধনী ব্যক্তিদের জন্য। জোরে বলেন, কাদের জন্য? কাদের জন্য? ধনী ব্যক্তির জন্য। ভালো করে বোঝেন, ধনী ব্যক্তির জন্য। এখন আমরা নামাজ পড়লাম না, কালেমাকে দরদ দিয়ে পড়লাম না, রোজা সবার জন্য ফরজ, রোজা রাখলাম না, হজ করলাম না, যাকাত দিলাম না, তাহলে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে কি হবে না? তাহলে আল্লাহকে কি আমরা ভয় করেছি? না, করিনি। করে আল্লাহকে ভয় করিনি বলেই তো নামাজ পড়ছি না। কিন্তু মুখে বলছি আল্লাহকে ভয় করি, মুখে বলছি রাসূলকে মুহাব্বত করি। আমরা যে ঈমান এনেছি ভাই, আমাদের কতটা কষ্ট করতে হয়েছে আপনি বলেন তো? কোনো কষ্ট করতে হয়েছে? মায়ের পেট থেকে পৃথিবীতে এসেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনেছি, ডান কানে আজানের ধ্বনি শুনেছি, বাম কানে ইকামতের ধ্বনি শুনেছি, আর 7 বছর বয়স হচ্ছে বাপ ধরে মসজিদে নিয়ে গেছে। জোরে বলে। সব তো পেয়েছে। সাহাবারা মার খেয়েছে। 450 কিলোমিটার হেঁটে হেঁটে মক্কা থেকে মদিনায় গেছে। মক্কা থেকে মদিনায় 450 কিলোমিটার হেঁটে গেছে। আমি তুমি বটতলা গ্রামে বাড়ি, 100 মিটার দূরে জলসা করছে, আসতে কষ্ট হচ্ছে, বসতে কষ্ট হচ্ছে।
এখানে বসে আছি, তার শয়তান দূর থেকে বলছে চলে আয়, কিন্তু এখানে শয়তানের আসা সম্ভব নয়, অসম্ভব। বাবাজি, আমাদের ঈমান কেমন করে ধরে রাখতে হবে? একজন শায়েখ তার কিতাবের মধ্যে লিখছেন যে আপনার কাছে 5 কেজি, আপনার কাছে ট্রলার ভর্তি পানির যে জাহাজ ভর্তি সোনা আছে, আপনি সোনাটা নিয়ে নদীর মাঝখান দিয়ে ভেসে ভেসে যাচ্ছে, কিন্তু আপনার চিন্তা করছে ট্রলারটা যদি ডুবে যায় আমার সম্পদ চলে যাবে, আফসোস, ভয় ডর হচ্ছে অন্তরে। আবার জলদস্যুরা যদি অ্যাটাক করে তাহলে আমার মাল লুণ্ঠন করে নিয়ে চলে যাবে। ভালো করে ওয়াজ বোঝেন। তাহলে আপনি টেনশনে আপনার গা ঘামছে যে একদিকে এত বড় বড় ঢেউ, ট্রলার যদি ডুবে যায় আমার সম্পত্তি কি চলে যাবে, আর আবার ওইদিকে জলদস্যুর সম্ভাবনা, চুরির সম্ভাবনা। টেনশন করতে 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 আপনি যাচ্ছেন, কিন্তু আপনার যে ঈমান, এই ঈমানের শত্রু হচ্ছে 2 জন। ভালো করে বোঝেন মা, বুঝছেন কি বুঝছেন না? ঈমানের শত্রু 2 জন, একটা হচ্ছে আপনার নফস আর দ্বিতীয় হচ্ছে শয়তান। দ্বিতীয় কে? শয়তান। নফসকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন আপনি বেঁচে যাবেন, আর নফস যদি আপনাকে কন্ট্রোল করে ফেলে তাহলে মুশকিল। ওই জন্য আমরা কম্পেয়ার করি, ও কালো আমি ফর্সা, ও লম্বা আমি বেটে, এটা নফসের তাড়না ছাড়া আর কিছু না। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ বলবে, এ বান্দা, আমি আল্লাহ পাক তোমার দৈনন্দিন 3000 টাকা রুজি দিয়েছি, 3000 টাকা ইনকাম দিয়েছি, আর তোমার চাচতো ভাইকে আমি আল্লাহ 350 টাকা দিয়েছি, কিন্তু তোমার 3000-এ তুমি ফজরের ওয়াক্তে as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, তুমি সেই নামাজটাকে শুয়ে শুয়ে কাজা করে দিয়েছো। আমি আল্লাহ তোমার 3000 টাকা রুজি দিয়েছি, আর তোমার চাচতো ভাইকে 350 টাকা দিয়েছি, কিন্তু সে ফজরের আজানের আগে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাকে টাকা দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, সম্মান দিয়ে, চেয়ার দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করেছি। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহর কোরআন বলছে বান্দা, আহাসিবান নাসু আইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহর কোরআন বলছে বান্দা, তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? ও আমার আম্মা জানেরা, এই রোজা দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবে আমার বান্দাকে। আমি আল্লাহ পাক 12 মাসে উদার ভরে খাইয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রিজিক দিয়েছি, অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি, কিন্তু না না না, আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দির জন্য 30টা রোজাকে ফরজ করেছি। ও বান্দা বান্দি শোনো শোনো, তোমরা যদি প্রথম 30টা রোজা করতে পারো, তোমরা যদি প্রথম 10টা করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের রহমত বরকত দিয়ে ভরিয়ে দেব। ও বান্দা, তোমরা যদি পরের আরো 10টা যদি করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাগফিরাত করে দেব। জিন্দেগি জীবনে গুনাহ খাতাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব। না না না, পরের 10টা যদি করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেব। জোরে বলবেন না? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা চিন্তা করেন, ভাবেন যে আল্লাহ আমাদের কতটা সুযোগ দিচ্ছে। আল্লাহ নিজেই বলছেন, ও বান্দা শোনো, মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। জোরে বলে, জোরে বলবেন না? আল্লাহ বলছো বান্দা, ফা আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছো বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদের কতটা ভালোবাসি তোমরা জানো? যদি তোমরা জানতে চাও, কোরআনকে জিজ্ঞাসা করো আমি রাসূলুল্লাহর ওসিলায় তোমাদেরকে কতটা ভালোবাসি।
মায়েরা বোনেরা আপনারা চিন্তা করেন, আল্লাহ আমাকে আপনাকে আমাদিওকে রাসূলুল্লাহর মহাব্বতে রাসূলুল্লাহর ভালোবাসায় কতটা ভালোবাসে। আমরা দুনিয়াতে আমাদের বাচ্চা কাচ্চাকে ভালোবাসি, এই কথা বল। আমার বাবাজিরা তাকবীর দেন, নারে তাকবীর, আর মহব্বতে তাকবীর দেন, নারে তাকবীর। আমার বাবাজিরা ভালো করে, আজকে আমরা যারা, আর কত শুনবে, এত শোনাচ্ছি হয় না। ওরেও এখন আমি এতটা গজল ওদের ওরেও ভূমি লাগবে, বুঝতে পারছেন? একটু তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে দেন, নারে তাকবীর। কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন। খুব কষ্ট হচ্ছে না আজকে, যে রাকিবুল ভাই বিশাল কষ্ট দিচ্ছে, একবার হাত তোলো একবার হাত নামাও, কেন কষ্ট হচ্ছে? হ্যাঁ, আমরা কি সেই মক্কা থেকে মদিনায় হাঁটছি নাকি? বাড়ি বসে বসে হাত তুলছি আর নামাচ্ছি, এতেই সব। জোরে বলে। কিন্তু মুখ বুজিয়ে বসে থাকলে হবে না, আল্লাহকে খুশি করার জন্য। আমি রাকিবুল আজিজ বাখতিয়ারি আপনাদের খুশি করার জন্য আসিনি, আর আপনারাও আমাকে খুশি করতে আসেননি। আমরা উভয় কিন্তু আল্লাহকে খুশি করতে এসেছি। জোরে বলে। তাহলে কারা কারা আল্লাহর রাসূলকে ভালোবাসেন হাত তোলেন। এইভাবে জোরে সুবহানাল্লাহ, হাত নামান, হাত নামান। আবার যেই এরকম করো জোরে সুবহানাল্লাহ হবে, দেখি। ওরেও ভূমি গয়ল শুনতে গেলে গড়ার আওয়াজ লাগবে কি লাগবে না? কত বল। আমি হাত তুললে জোরে সুবহানাল্লাহ হবে তো? একবার চান্স দিয়ে দেখি। গলার আওয়াজ শহীদুল ভাইয়ের বাড়ি পর্যন্ত পৌঁছায় না, সেই মৌলানা বস্ত্রালয়ে গিয়ে ঠেকাতে হবে। কেন যাবে না?